ভাঙড়ে নিহত রাজ্জাক খাঁর স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার স্থানীয় নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র প্রদান করেন শওকত। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হওয়ার পর ভাঙড়ের চক মরিচায় রাজ্জাক খাঁর বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক, যা নিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেছিল, বড় বড় কথা বললে হবে না, নিয়োগপত্র হাতে দিতে হবে। রাজ্জাক খাঁর পরিবারের মুখ বন্ধ রাখার জন্য এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই যোগ্য জবাব দিলেন শওকত মোল্লা। এদিন নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেলেন নিহত রাজ্জাক খাঁর স্ত্রী খাদিজা বিবি। খাদিজা বিবি ও তার পরিবারের সদস্যরা নিয়োগপত্র হাতে পেয়ে শওকত মোল্লা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। শওকত মোল্লা নিয়োগপত্রকে হাতে তুলে দিয়ে বলেন, এখন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। এখন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, এটা জয়েন্ট লেটার, জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও দুই ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে, তার যে বিভিন্ন ধরনের যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে।